হ্যাপি স্যাটারডে। এই যে চা নিয়ে বসে পড়েছি সকাল সকাল, আর আজকে একটু রোদ হালকা দেখা দিয়েছে। চলো এইভাবেই আজকের দিনটা স্টার্ট করি। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কী হতে চলেছে। স্যাটারডে সকাল সকাল কি হচ্ছে? তুমি হচ্ছে মাম্মাম বাজ করছে, এদিকে ভাইয়ের সাথে খেলছে গাড়ি নিয়ে। দাও দিদিভাইকে দাও, গাড়ি দাও। সকাল মাম্মাম পড়তে বসে গেছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যান্ড রাইটিং দিয়েছে লিখতে, লিখছে বসে বসে। আরো পড়া বাকি, এখন সবে শুরু। এই রোদ এই বৃষ্টি, দেখুন মেঘ কালো করে এসছে, এবারে বৃষ্টি। মেয়েকে পড়াতে পড়াতে হঠাৎ দেখছি বৃষ্টি পড়ছে, এমনি হাওয়াও দিচ্ছে। খায় কে খায় কে খায়, তো যে খায় তো যে খায় তো যে খায়। কি হ্যাঁ না, তুমি নিজে নেবে, পারবে নিতে? চলে এসছি রান্নাঘরে। আজকে স্যাটারডে স্পেশাল, অনেক দিন পরে বানাচ্ছি শুক্তো। সর্ষে পোস্ত বাটাটা একটু অ্যাড করে দেবো, তাহলেই আমার মোটামুটি মিক্স করে দিলেই রেডি হয়ে যাবে পাতলা পাতলা শুক্তো। কার কার শুক্তো খেতে ভালো লাগে কমেন্টে জানবে। গাড়ি চালাও, গাড়ি চালাও। উঠে গেলে কেন? গাড়ি চালাও। মাম্মাম তোমাকে অনেকক্ষণ বলেছি মুখটা ধুয়ে এসো। মাম্মাম মাম্মাম, যা মুখ ধুয়ে এসে যাও। হ্যাঁ দেখ কত ফাস্ট। এই যে চা নিয়ে বসে পড়েছি, একটু টি ব্রেক, তারপরে আর একটা রান্না করব, ধোকার ডালনা। সেই জন্য একটু এনার্জি চাই এই রান্নাটার জন্য। আমরা একটু চা খেয়ে নিই, চলো। রান্নাঘরে ধোকার ডালনা বানাচ্ছি আজকে। এই ছোটার ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে নুন, পেঁয়াজ কুচি, ডিম আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর একটু অল্প হলুদ গুঁড়ো দেবো। এই যে ব্যাটারটাকে মিক্স করছি এইভাবে, শুকনো শুকনো হয়ে এলে তারপরে একটা থালায় তেল মাখিয়ে এটাকে ব্যাটারটাকে এরকম সমানভাবে এই করবো। তোমাদের আগেও দেখিয়েছি, তো চলো রান্নাটা সেরে। চারটাকে এই একটা থালায় সর্ষের তেল দিয়ে পেতে নিয়ে তারপরে এই বরফির আকারে কেটে নিচ্ছি। এখানে তেল গরম হচ্ছে, এরপরে এইগুলোকে এক এক করে ছাড়বো। একটু সিম ম্যাচ করে ভাজতে হবে। ভাজতে থাকবে। ডালনার ঝোলে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে জল দিয়ে এই ঝোলটাকে ফোটাচ্ছি। এরপরে ধোকাগুলো সব দিয়ে দেবো। এবার ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাটা তাহলেই আমার রান্না রেডি, ধোকার ডালনা। স্পেশাল আমার মাম্মামু আমার জন্য কি রান্না করছে, তাই তো? কি রান্না করছো? ও কি রান্না করতে জানো না? সয়াবিন দেওয়া আছে, ছোলার ডাল দিয়ে, সবজি দিয়ে, সব মশলা দিয়ে একটা সবজি বানাচ্ছ, তাই তো? আজকে স্যাটারডে স্পেশাল মেনু হচ্ছে ডাল,
হলো ভাত, এই হচ্ছে ধোকার ডালনা, এইদিকে হচ্ছে শুক্তো, আর হলো এমনি মাছের ঝোল আর ট্যাংরা মাছের ঝোল। আর এইদিকে তো ভেন্ডি ভাজা, আলু ভাজা রয়েছে, এটা রোজটা, এটা শাক ভাজা, এদিকে আলু ঝিঙে পোস্ত, এটা রাখতে স্যালাড। একটু ভেন্ডি ভাজা, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু একটু নিয়ে নাও, একটু নিয়ে নাও। সবাই দেখে নিচ্ছে, কিন্তু বন্ধুরা দেখে নিচ্ছে তুমি খাচ্ছ। ধোকাটা খাবে তো, এটা নাও, এটা নিয়ে নাও। দেখছো মাকে দুপুরবেলা খেতে দিয়েছি, চুল পুরো কাটা হয়ে গেছে একবারে, এতদিন দেখাইনি। কেমন লাগছে সবাই জানো। তো খেতে বসে পড়েছি, শুক্তো। আর আজকের লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিচ্ছি, শুক্তোটা বেশ ভালোই হয়েছে। তারপর ধোকার ডালনা রিভিউ বলবো, আমার মেয়ে তো বলেই দিয়েছে ভালো হয়েছে। যাই হোক, সব খাই। ড্রয়িং ক্লাসের জন্য রেডি, তাই তো মাম্মা? মুখটা দেখাও, গুড ইভিনিং বলে দাও। আমি ডাকছি বাবা। এদিকে তো যে বাবাজি উঠে, কি খাচ্ছ তুমি? সস, ডিমটা খাও, ডিম। গুড ইভিনিং, এই যে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা স্পেশাল স্ন্যাক্স বানাবো, স্ন্যাক্স জলখাবারই বলতে পারো, সন্ধ্যের জলখাবার, ছোলে বাটরে, অনেক দিন বাদে। তো ছোলে মশলা কেমন করে বানাই সেটা একটু দেখাবো তোমাদের। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এই যে ছোলে বাটরে দেখাবো তোমাদের। চলো দেখাই। ছোলেটাকে প্রথমে একটু ভিজিয়ে নিয়ে সিদ্ধ করে রেখেছি খাবার সোডা দিয়ে, আর তেল গরম হচ্ছে। চলো এবার বানাতে থাকি। ছোলে মশলা দিয়ে একটু ভালো করে মিক্স করে দেবো, আর জলটা একটু মরে গেলেই আমার ছোলে মশলা রেডি। ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। আমার ছোলে মশলা রেডি, কেমন দেখতে হয়েছে জানান। এসেছি রান্নাঘরে, এই যে আজকে আটার বাটোরা বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এই ছেড়ে দিলাম। কি ভালো হয়েছে তো, কিন্তু আমি আর ভালো লাগছে না, এখন আর ভালো লাগছে না। এই যে এরকম রোল করে দিলাম। আচ্ছা ঠিক আছে, একটু কথা কম বল। চলে এসছে, এখন খাচ্ছে, মা বসে খাচ্ছে ছোলে বাটরে। মাম্মা মামাকে খাই দিচ্ছে। এইদিকে তাকাবে, ক্যামেরার দিকে, এই যে ক্যামেরা। ছোট্ট সদস্যদের খাওয়া হয়ে গেছে, এরপরে আমাদের খাওয়া। এই যে মাটন, ছোলে বাটরে, আর এই হচ্ছে ভাত, আলু ভাজা, আর হচ্ছে বাটরে। সবাই এবার খেয়ে নি, জমিয়ে খাওয়া দাওয়া হোক নাকি একবারে।